নমস্কার বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়লাম সকালে আমাদের ড্রাইভারের সাথে গাড়িতে করে। আমরা আজকে যাব লিভিং রুট ব্রিজে। তো এইটা আমাদের অনেক দিন আগের ভিডিও, তো আমার এডিট করা ছিল না, তাই অনেক দিন পরেই এই ভিডিওটা আমি ফের ভয়েস দিয়ে আমি আপনাদের সামনে নিয়ে এলাম। আমরা চলে এসেছি এখন লিভিং রুট ব্রিজে। তো সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন কতটা খাড়াই। তো আমাদের আগে ড্রাইভার দাদা এগিয়ে গেছে। তো রাস্তাটা আমি দেখাচ্ছি, খুবই বর্ষা এই সময়, আর এইটাই সিজন। এই সিজনে আপনারা গেলে খুব ভালো ভালো ভিউ পয়েন্ট দেখতে পাবেন, অনেক ভালো ভালো জলপ্রপাত দেখতে পাবেন। আর এটি ছিল লিভিং রুট ব্রিজ, যেটা খাসি জাতিরা তৈরি করেছিলেন। তো এটা তৈরি করেছিলেন মেনলি গাছের শিকড় দিয়ে। এটা এক দর্শনীয় জায়গা। তো এই গাছটি আপনি যতই দেখবেন ততই আপনার মনে কৌতূহল জেগে উঠবে যে কিভাবে এই ব্রিজটি বানিয়েছে, এইটাও কি সম্ভব হয়, আর কতটা সুন্দরভাবে বানিয়েছে যে একটা গাছকে এখানে জড়িয়ে 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 কত দিনের কর্মটা কর্ম করে এসেছে, তার ফল আজকে ওরা পেয়েছে। তো এটা বহুদিন, বহু বছর আগের এই ব্রিজ, এখনো পর্যন্ত এটি এমনভাবে তৈরি হয়ে আছে যেন মনে হবে যে কোনো লোহা, ইট, পাথর দিয়ে বানিয়েছে। এই ব্রিজের কোনো দিনও ক্ষয় নেই। এই ব্রিজ আবার নতুন করে, আবার নতুনভাবে ফের ব্রিজটি সৃষ্টি হচ্ছে। তো এই রকম প্রাকৃতিক যে ব্রিজ, অনেক ব্রিজ তো আপনি দেখেছেন, হাওড়া ব্রিজ, এ ব্রিজ, তো এই সবগুলো থেকে এই ব্রিজটা আমার মনে হয় অনেকটাই আলাদা। যেমন ধরুন এই যে ব্রিজটি অনেকটা লোড ক্ষমতাও নিতে পারবে। তো এখানে তো গাড়ি তো আসে না, সম্ভবত এখানকার খাসি প্রজাতির যে মানুষরা, এরা পারাপার করার জন্য, এরা জিনিসপত্র আনার জন্য, এদের দৈনন্দিন জিনিস ব্যবহারের জন্য এরা এই ব্রিজটি গাছের শিকড় দিয়ে এরা বানিয়েছিল। তো এই গাছের শিকড় দিয়ে ব্রিজটি আজকে এটি একটা দর্শনীয় জায়গা হয়ে উঠেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলরাশি ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে। ঝর্ণার এই মৃদু শব্দ আপনার মন ভরে দেবে। দারুণ এই ঝর্ণার, আর জল তো পুরো পরিষ্কার কাঁচের মতো জল। তবে হ্যাঁ, এখানে একটা বলে রাখি, আপনারা যদি এই জলে নামেন একটু সাবধানে, বেশি দূরে যাবেন না। বেশি দূর বলতে নিচের দিকে বেশি নামবেন না, কারণ একটু পা, এখানে তো এনি টাইমে এখানে জল থাকে, তো খুব পিচ্ছিল হয়ে থাকে পাথরগুলো। আর আপনাদের একটু ভুলের দোষে যদি পড়ে যান, যা জলের স্রোত আছে, আপনারা নিচে গিয়ে বড় যে জলপ্রপাতটা যে আছে যেখানে মিশছে, সেখানে গেলে কোনো রকমই আপনারা আর উঠতে পারবেন না। তো আমি এইটা বলে রাখবো যে আপনারা বেশি নিচের দিকে নামবেন না। অবশ্যই আপনারা আনন্দ করতে যাবেন, তো অবশ্যই আনন্দর মতো আনন্দটা করবেন। তো আমাকে দেখে যেমন ভয়ও লেগেছিল তেমন ভালোও লেগেছিল। প্রকৃতি নিয়ে কোনো কথা হবে না, দারুণ জায়গা, আপনারা ঘুরে আসতে পারেন।